গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন গল্প আস্বাদন করব। তাহলে চলুন। রাধে রাধে। একদিন দেবী কুন্তী ভগবান কৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমি কত বড় হতভাগিনী। নিজের সামনে সাক্ষাৎ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং জগদীশ্বরকেও চিনতে পারিনি। আজ পর্যন্ত তোমাকে নিজের ভাইপো বলেই জানতাম। কাজেই সেই রকম তোমাকে আমি কোনোদিনও আদর অভ্যর্থনা করিনি বা সেবা অর্চনাও করিনি। আমি কত বড় অপরাধী। তখন ভগবান কৃষ্ণ বললেন, পিসি, আমি তো তোমার সেই ছোট্ট ভাইপোই, আমি ভগবান নই গো। তখন দেবী কুন্তী বললেন, এতদিন পর্যন্ত তুমি অনেক ছলনা করে গেছো বাবা, আর ছলনা করতে পারবে না, কেননা তুমি ধরা পড়ে গেছো। আমি সব বুঝে ফেলেছি। তুমি হলে এই জগতের পরম পিতা স্বয়ং ভগবান কৃষ্ণ। দেবী কুন্তী তখন দিব্য স্তুতি করতে শুরু করলেন, আর সেই স্তুতি শুনে ভগবান কৃষ্ণ ভীষণ প্রসন্ন হলেন। তখন ভগবান কৃষ্ণ বললেন, পিসি, তোমার কি চাই? যা চাই চেয়ে নাও। তখন দেবী কুন্তী বললেন, যা চাইবো তাই দেবে তো? তখন ভগবান কৃষ্ণ বললেন, হ্যাঁ, কথা দিলাম, তুমি যা চাইবে তাই দেব। এদিকে ব্রহ্মা থেকে ইন্দ্র পর্যন্ত ভয়ে কাঁপতে শুরু করলেন। দেবী কুন্তী যদি ব্রহ্মাপদ বা ইন্দ্রপদ চেয়ে বসেন, কেননা কৃষ্ণ তো নিজেই বলেছেন যা চাইবেন তাই দেবেন। আর এখন যদি দেবী কুন্তী তাই চেয়ে বসেন তাহলে কি হবে? কিন্তু দেবী কুন্তী কি চাইলেন? দেবী কুন্তী বললেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, যদি কিছু দিতেই হয় তাহলে জগতের সব দুঃখ আমাকে দাও। জগতে যত দুঃখ আছে সব দুঃখ আমার কুল ভরে দাও। নাহি চাই কোনো সুখ আনন্দ, নাহি চাই কোনো শান্তি। তখন আমাদের ভগবান কৃষ্ণ বললেন, কি বলছো পিসি? জগতের সব জীব আমার কাছে সুখ, সমৃদ্ধি, বৈভব, আনন্দ চায়, আর তুমি বলছো দুঃখ চাই। তখন দেবী কুন্তী বললেন, হ্যাঁ বাবা, যখন যখনই দুঃখ আসে তখন তখনই তোমাকে প্রাণ ভরে ডাকতে পারি, আর যখনই দুঃখ হয় ঠিক তখনই তুমি আমাদের কাছে এসে রক্ষা করেছো। আর জীবনে যখন যখনই সুখ আসে তখনই তোমাকে আমরা ভুলে যাই, আর তুমিও সেই দূরে চলে যাও। তখন কৃষ্ণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দুঃখ আসলেই বারবার তোমার কথা মনে করিয়ে দেয় বাবা, আর সুখ তোমাকে ভুলিয়ে দেয়। কাজেই এই সুখ আমি চাই না। এই সুখের মাথায় পাথর মারি, ছাই ফেলি। যে সুখের জন্য আমরা তোমার থেকে অনেকটা দূরে চলে যাই, সেই সুখ আমি চাই না বাবা। ধন্যবাদ জানাই সেই দুঃখকে, যে দুঃখে তোমার কথা বারবার মনে পড়ে, তোমাকে প্রাণ ভরে ডাকতে পারি। আর তার জন্যই যদি কিছু দিতেই হয় তাহলে দু হাত ভরে আমাকে দুঃখ দাও। দেবী কুন্তী কিসের জন্য এই দুঃখটা চাইলেন? শুধুমাত্র ভগবান কৃষ্ণকে স্মরণে রাখার জন্য। এই কথাগুলি শুনে ভগবান কৃষ্ণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন পিসি কুন্তীর দিকে, আর মনে মনে ভাবলেন, অসাধারণ সেই ভালোবাসার ধরন। আর এই হলেন আমাদের কৃষ্ণ। আর আমরা প্রতিটা মুহূর্তে ভগবানের কাছে কি চাই? শুধু সুখ আর সুখ। কখনো কি দুঃখ চেয়েছি ভগবানের কাছে? ভুলেও না। কিন্তু হ্যাঁ, ভগবানকে এটা বলতে পারি, হে ভগবান, যে দুঃখই আমরা পাই না কেন, হাসি মুখে যেন সেই দুঃখ সহ্য করতে পারি। হয়তো সেই শত দুঃখের মধ্যে সুখটা আমরা খুঁজে পেয়ে যেতে পারি, তাই না? ভগবানের এই গল্পগুলি যতই আস্বাদন করি ততই যেন মনটা হালকা হয়ে যায়, অর্থাৎ নতুন একটা সাহস খুঁজে পাই, আলাদা একটা শান্তি পাই। জানি না আপনাদের কেমন লেগেছে, কিন্তু শত দুঃখের মধ্যেও এই গল্পগুলো আস্বাদন করবেন, দেখবেন অনেকটা শান্তি পাবেন। আমরা তো এখন কত সুযোগ সুবিধা হয়ে গেছে, টিভিতে বলুন বা মোবাইলে বলুন বা নিজে গ্রন্থ পড়ে কিন্তু এই গল্পগুলা শ্রবণ করতে পারি। কাজেই যখনই সময় পাবেন তখনই এই গল্পগুলা আস্বাদন করবেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। কাজেই আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে চ্যানেলটা শেয়ার করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আগামী দিন আরেকটা নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করব। আমার পাশে আপনারা থাকবেন। তাহলে আজকে এখানেই রাখছি। রাধে রাধে, নমস্কার।